প্রিভিউতে যে টাটাস ভিডিওটা দেখতে পেলেন, এই টাটাস ভিডিওটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে ইনস্টাগ্রাম রিলসে। সো গাইস, আপনারা যদি আপনার নিজের ভিডিও দিয়ে এরকম টাটাস ভিডিও বানাতে চান, ব্লার ভিডিও, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা, আপনারা 2 মিনিটের মাথায় শিখে নিন আজকের এই ভিডিও দেখে। আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। গাইস, আমি ইন্ডিয়ান, তাই আমি একটি সুপার ভিপিএন কানেক্ট করে নিয়েছি। তো অবশ্যই যদি আপনারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সুপার ভিপিএন বা যে কোনো ভিপিএন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনারা সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। আমি কিন্তু সেই সুপার ভিপিএনটাকে অলরেডি কানেক্টেড করে নিয়েছি। কানেক্টেড করার পর আপনারা সোজা চলে আসবেন ক্যাপকাটে। আসার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা অ্যালবামসে ক্লিক করবেন। অ্যালবামসে ক্লিক করার পর অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। আপনার যে ফাইলে আপনার ভিডিও আছে আপনারা সেই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে আনলাম। নেওয়ার পর এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। সো গাইস, সেই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর একটু বাম পাশে চলে যাব। বাম পাশে আসার পর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো রেশো আছে। এখান থেকে আমি টিকটক রেশোটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করার পর এই ভিডিওর যেটা অরিজিনাল মিউজিক থাকবে সেটাকে আমি মিউট করে দেব। মিউট করার পরে এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করব। সো ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কিছু ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন হ্যালো বেলার, এর উপরে ক্লিক করে দেবেন। এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দুটি অপশন আছে। তো ফার্স্ট যেটা অপশন সেটাকে আমি 10% রাখবো। এখান থেকে আমি 10% রেখে দিলাম। রাখার পর এটাকে আমি ফুল করে দেবো, 100% করে দেবো। সো 100% করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে এই টাটাস ভিডিওটাকে সেভ করে নেব। এখানে কিন্তু সেই টাটাস ভিডিওটা সেভ হতে চলেছে। সেভ হয়ে গেলে আমি 2 নম্বর অ্যাপে চলে যাব। সেই অ্যাপটির নাম হচ্ছে ভিএন অ্যাপ। আমি চলে যাব ভিএন অ্যাপে। এখান থেকে সেই ভিএন অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে অলরেডি সেই ভিএন অ্যাপটাকে ওপেন করে ফেললাম। ওপেন করার পরে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দেব। সো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে টাটাস ভিডিওটা সেভ করলেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে দিয়ে, আপনারা সেই টাটাস ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু সেই টাটাস ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করব। 3 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও এবং ফটোতে ক্লিক করে দেব। সো ভিডিও এবং ফটোতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটি ভিডিওকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এই ভিডিওর যেটা অডিও থাকবে সেটাকে আমি আলাদা করে দেব। আলাদা করার জন্য আপনারা চলে যাবেন ডান সাইডের দিকে স্ক্রল করে, এখান থেকে দেখতে পাবেন এক্সট্রাক্টেড অডিও, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন অলরেডি সেই অডিওটা বের হয়ে যাবে এবং ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। এই ভিডিওর উপরে ক্লিক করবেন যে ভিডিওটা আপনারা ইনপুট করেছিলেন বা আমি যেই ভিডিওটা ইনপুট করলাম সেই ভিডিওটাকে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবো। এখান থেকে আমি সেই মেইন ভিডিওটাকে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখান থেকে আমি 4টি ভাগে ভাগ করে দেবো। তো এখান থেকে আমি প্রথম যে ভাগটি করব সেটি হচ্ছে 5.25 সেকেন্ড। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন 4টি ভাগে আমি ভাগ করেছি। এখানে দেখতে পেয়েছেন আমি 5.25 সেকেন্ড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কেঁচি দিয়ে আমি স্প্লিট করে দেব। আপনারা স্ক্রিনের মাধ্যমে পয়েন্টগুলোকে দেখতে পেয়েছেন। এভাবে আপনারা 4 ভাগে ভাগ করে দেবেন।
ওকে, এখানে কিন্তু আমি 4টি ভাগে ভাগ করে দিলাম। সো ভাগ করার পরে আমরা চলে যাব প্রথম দিকে। আমি প্রথমে চলে এলাম। প্রথমে আসার পর আমি প্রথম ক্লিপে আমি কোনো ইফেক্ট অ্যাড করব না, আমি 2 নম্বর ক্লিপে অ্যাড করব। সো 2 নম্বর ক্লিপের ওপরে ক্লিক করব। সো এফএক্সে ক্লিক করব। এখান থেকে আমি একটি ইফেক্টকে অ্যাড করে নেব। তো এই ইফেক্টটাকে আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এটাকে আমরা ফুল করে দেব, বা আমি ফুল করে দিলাম। আপনারা টেনে ফুল করে দেবেন। ফুল করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। অনেকগুলো আরও ইফেক্ট আছে, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখান থেকে আরও শেক ইফেক্ট আছে, আপনারা অনেকগুলো আরও ইফেক্ট দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা টেনে আপনারা এই জিনিসটাকে একদম ফুল করে দিবেন। এভাবে আপনারা ফুল করে দিবেন। ফুল করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখান থেকে আবার এই ক্লিপের উপরে ক্লিক করবেন। এখান থেকে আবার এফএক্সে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার এখান থেকে সেই ইফেক্টগুলোকে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পর এটাকে আপনারা টেনে বড় করে দেবেন। বড় করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অলরেডি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে এই অ্যাপসের লোগো থাকবে, সেটাকে আপনারা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো চলুন প্লে করে আপনাদেরকে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন আবার অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রেজলিউশনটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার টাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।